তো বন্ধুরা এর আগের ভিডিওতে বলেছিলাম গত 27 তারিখে কিন্তু ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু একটা সভা আয়োজিত হয়েছিল। তো বন্ধুরা নিউজটা একটু পুরনো হলেও দিচ্ছি, কারণ এটা কিন্তু একদম রূপক সাহা মন্তব্য করেছে জিনিসটা। 27 তারিখের পরে অনেক আপডেটস বেড়ে চলে আসছে, তার মাঝে কিন্তু কতগুলো রিমার্সও কিন্তু বেড়ে চলে এসেছে। তাও বন্ধুরা এই পুরনো নিউজটা দিচ্ছি, কারণ এটা কিন্তু ইস্ট বেঙ্গলের একটা পুক্ত সবুত বলা চলে। তো বন্ধুরা সেই বিষয়ে বলে রাখি। তো বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 27 তারিখে ইস্ট বেঙ্গলের সাধারণ সচিব রূপক সাহা এমনটা মন্তব্য করেছে। এই সভায় সম্ভবত আমাদের সিনিয়র ফুটবল টিমের অধিনায়ক ও সহ অধিনায়ক, রিজার্ভ ফুটবল টিমের অধিনায়ক সহ অধিনায়ক, যেখানে সিনিয়র ফুটবল টিমের অধিনায়ক ক্লেটন সিলভা ও সহ অধিনায়ক নাওরে মহেশিংহ কিন্তু উপস্থিত ছিল। তো বন্ধুরা আমাদের সভাপতি কল্যাণ মজুমদারের চোখের অপারেশনের কারণে অসুস্থ থাকার জন্য আসতে না পারায় তাই এই সভাটা বর্ধিত করা হয়েছে। সম্ভবত সামনের সপ্তাহে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। আমাদের ফুটবল টিম কি করে আরো শক্তিশালী করা যায় এবং তার জন্য অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেটার পরিকল্পনা আমরা করছি, কিন্তু ভারতবর্ষ জুড়ে খেলোয়াড়দের সংখ্যা এত কম যে আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব হচ্ছে না। তথাপি আমরা চেষ্টা করছি কোনোভাবে খেলোয়াড়দের অন্য দল থেকে যদি ক্রয় করা যায় সেক্ষেত্রে টিমকে আরও শক্তিশালী করে তোলা যাবে। সবাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইউথদের পাশাপাশি ক্রিকেট, হকি, অ্যাথলেটিকও আরও শক্তিশালী করতে হবে। আগামী দিনে আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে, ধীরে ধীরে তা জানানো হবে। তো বন্ধুরা যেমনটা দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের মানিটা একটা প্রবলেম, যেটা আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু বন্ধুরা সেই মানি নিয়ে কিভাবে দুর্দান্ত দল গঠন করা যায় সেটাই কিন্তু আলোচনা হয়েছে সভাটায়। তো বন্ধুরা সভাটা কিন্তু বর্ধিতও করা হয়েছে। তো দেখা যাক পরের সপ্তাহে সভাটায় কি আলোচনা করা হয়, কত দূর দল গঠনের পরিকল্পনা এগোয়। তো বন্ধুরা ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে অবভিয়াসলি ভুলবে না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন, বাই বাই।